দাঁড়াও আমার সামনে জনমের মহত দেখাই তোমার দয়াল দাঁড়াও আমার সামনে জনমের এই জন্য বায়াত ছাড়া আপনি নিজে কই হইতে পারবেন না, কই না হইলে তো আপনি দলিল হইলেন না। এটা সোডা ফেনা ফাঁকা সারা ছাগলের মতো। এই জনের গাছ নষ্ট করবে রে, এই জনের গাছের ভাতা খেয়ে লাইবো, বেড়া বাইঙ্গা লাইবো, অনেক জল লাগাইবো, জগা লাগাইবো, কাজা লাগাইবো, বাইরে বাইরের মাথায় বাড়ি দিব। কারণ এটার মাঝে কি নাই, আবদ্ধ নাই। এটা অশ্বাসা দিতে থাকবে, কুমন্ত্রণা দিতে থাকবে। এমনি তো 6টা সোরা 6টা পুরিব আপনাকে আমাকে সর্বদাই গোতাইতাছে। এই 6টার উপরে আগে কতল করতে হইব, ধ্বংস করতে হইব। এরপরে তুমি নামাজে যাইলে তোমার নামাজে তাসির হইব রে। আল্লাহর আয়াত কোনো মিছা না, আল্লাহর আয়াত তো সত্য। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এতে বলছে নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখে। আমি নামাজও পড়ি রে, আবার চুরিও করি, ডাকাতি করি, লুচ্চামিও করি, বদমাইশও করি, খারাপিও করি। আল্লাহর আয়াত ঠিক সঠিক নিয়মে যদি সঠিকভাবে সঠিক নিয়ম অনুসারে নিয়ম মানে পালন কইরা যদি নামাজে যাইতে পারো, তাহলে তোমার এই নামাজে কোনোদিন তোমার শরীর নিবে না, তোমার খারাপ মাঝে নিবে না। যদি সঠিকভাবে সঠিক নিয়মে নামাজ পড়েন রে বাজান। আসসালাতু মিরাজুল মুমিনিন। আমরা শুধু নামাজ পড়ি না, নামাজ পড়াই। সুবহানাল্লাহ বলেন না। আমরা নামাজের পক্ষে নামাজের বিপক্ষে যারা, তাদেরকে আমরা দাওয়াত দিই, মেসেজ দিই, বাজানো বাজান নামাজ পড়ো রে গহিনে মন লাগাইয়া, নামাজ পড়ো রে, নামাজ পড়ো রে, সেই নামাজে হয় বান্দেগানা, সেই নামাজে হয় বান্দেগানা। এই জন্য নামাজটা পড়বো, নিজেকে সঠিক করবো, আমি নিজের মাটি বানাইবো, আমি নিজেকে সরলতার মাঝে রাখবো। আমার দ্বারা যেন কোনো বান্দার মনে কষ্ট না পায়, কোনো বান্দার মনে যেন কোনো আঘাত না লাগে, আমি যেন কোনো বান্দার মনে কষ্ট না দিই, আমি যেন কোনো বান্দার হক না খাই, বান্দার হক না মারি, আমি যেন কোনো এতিমের মাল আত্মসাৎ না করি, আমি যেন খারাপই না করি, খারাপ পথে না যায়। সর্বদা যেন ইহদিনা সিরাতাল মুস্তাকিমে সঠিক সরল পথে আমি যেন থাকি রে, এবং আমি যেন সমস্ত খারাপি থেকে মুক্ত থাকি। নিজেকে একমাত্র মুক্ত পথে রাখার চেষ্টা করে হইল আসল নামাজ। বান্দাই বাজে দোকাই পয়রা অনুমানে করলি সাধনে যাব, কোন সাধনে যাবি রে তুই আসল দোষ, কোন সাধনে যাবি রে তুই আসল দোষ। জীবনে দেখছ না যার সরতি তার স্বামীকে বিরতি। সোজা কথা, সার কথা হলো নবী নাই যার, দুরূদ নাই তাহার, সালাম নাই তাহার, নামাজ নাই তাহার, কুস্তা নাই তার। নবী আছে তো দুরূদ আছে, সালাম আছে, নবী আছে তো আমল আছে, নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত সব আছে। নবী আছে তো সব আছে, নবী নাই কিছু নাই। ইয়াজিদ বাহিনীর নামাজ বলেন, ইয়াজিদ বাহিনীর ফাগবি বলেন, তুমি বলেন আসকান জব্বা, ডাক্তি বুসকা, দিনের দাওয়াত বলেন, ভালো কাজ না? ভালো কাজ যতই হোক না কেন ফেরেশতার মতো চলাফেরা হবে, কিন্তু যত ভালোই হবে না কেন, কিন্তু আহলে বায়াতের মহব্বত নাই, নবীর মহব্বত নাই, তার সব কিছুর কোনো সাইরানার দাম ফাওয়াইলুল মুসাল্লিন। এক শ্রেণীর নামাজি ওয়াল দুজকে জ্বলবে কিয়ামত পর্যন্ত। এই ওয়ালের মাঝে জাহান্নামের আগুনে তাই জ্বালাইবো, ভরাইবো। কারণ সে কি করছিল? সে লোক দেখানো ইবাদত করছিল। জিকির বলেন, নামাজ বলেন, আল্লাহর শরণ বলেন, মানুষকে দেখানোর জন্য যদি আমি টুপি পরি, আমার সালাম দেওয়ার জন্য, আমি মানুষকে দেখানোর জন্য যদি আমি নামাজ পড়ি রে, আমার মুসল্লি করার জন্য, এই শ্রেণীর নামাজিরা নির্ঘাত তারা ওয়াল দুজকের আগুনে জ্বলবে।
আবার 26 পরের মাঝে বলছেন নবীরে মাইনাস করিয়ে রাখি বাহিনীর অনুসারী এখন আসেনি, নবীরে বাদ দিয়া নবীর সামনে আঘাত করিয়া, নবীর সামনে বেয়াদবি করিয়া, ওলির সামনে বেয়াদবি করিয়া যারা নামাজ পড়বো, আপনার গাত্তি বসকালে ধরবো, তাবলিগ করবো, ভালো কাজ, ভালো কথা, এগুলার বিপক্ষে না আমরা, কিন্তু নবীর প্রেমে তাবলিগ করেন, নবীর প্রেমে আমল করেন, যদি করেন রে এই আমলটা আপনাকে জান্নাতে নিবে, আপনার মরণটা হাসতে হাসতে হবে রে, নাচতে নাচতে আপনি জান্নাতে যাইবেন। সুবহানাল্লাহ বলেন না? ঘুমাও রে ঘুমাও, শ্বশুর বাড়ি দৌড়া দৌড়াইবের মতো ঘুমায়া যাও। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা নূরে বেরাজ বিষয়ে আপনাকে সেবা করবে। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম জান্নাতে যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যেরকম সুবহানাল্লাহ। আলা সালা স্লোগান দিয়া নবী প্রেমিকদেরকে সম্মানের সাথে চিরসুখের স্থান, সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সুখবর, সুসংবাদ, প্রেমিকদেরকে সুসংবাদ জানে, অভ্যর্থনা জানে, সম্বর্ধনা জানে। যেমন আমি সে মাহফিলে আসার মুহূর্তে আমার মুসাফির সাহেব নারা স্লোগান দিয়ে আমাকে সম্মান জানাইছে। কি বলেন? নবীর প্রেমিকদেরকে নবীর সম্মানে, আমার নবীর উম্মতের সম্মান রক্ষার্থে আল্লাহ পাক ফেরেশতা মোতায়েন করবে এবং ওই ফেরেশতারা শিরোনামের সাথে তাদেরকে নবীর প্রেমিকদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।